আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বপ্নবুননের পক্ষ থেকে ভিডিওটি দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি বাটিক নিয়ে আপনাদের কাছে হাজির হলাম, তো দেখতে থাকেন। এই হলো জামাটা। তো এটা আমি অফ ক্যামেরায় এঁকে নিয়েছি ও সেলাই করে নিয়েছি। পরবর্তীতে আমি ওড়নাটা দেখিয়ে দিব কীভাবে করেছি। তো এটা হচ্ছে জামাটার নিচে আমি নিজের মতো করে একটা ডিজাইন এঁকে নিয়েছি। এখন এটা সেলাই করে নিচ্ছি। এটা সেলাই করছি। সেলাই করার সময় আমাদের খেয়াল করতে হবে যেন সেলাইগুলো সবগুলা সমান থাকে। একটা ছোট একটা বড় হলে ডিজাইনটা সুন্দর হয় না, তাই খেয়াল করতে হবে। আর এই সুতাগুলো আমি লাচি সুতা ব্যবহার করি। তো আপনারা দেখছেন সবগুলা আমি এভাবেই সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে গলাটা আর এটা হচ্ছে নিচটা। গলাটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি, তাই সেটা দেখানো হয়নি। তো নিচেরটার মতো সেম প্রসেসে আমি গলাটা সেলাই করেছি। এই তো গলাটা কমপ্লিট, জামাটা কমপ্লিট। তো আমি জামাটা কিভাবে বাঁধনটা টেনেছি সেটা ওড়নাটা দিয়ে দেখিয়ে দেব। এই যে ওড়নাটা আমি 4 ভাঁজ করে 1.5 ইঞ্চি ফাঁকা ফাঁকা করে দাগ টেনে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন, সেটা আমি দাগ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। সেলাইটা সমানভাবে দিতে হবে আর সুতাটার গোড়ায় গিট দিতে হবে শক্ত করে, যেন টান দিলে সুতাটা না ছুটে আসে। তাই তো দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিচ্ছি। সেলাইগুলো সমান হতে হবে, অতটা বড় হবে না, অতটা ছোট হবে না। তবে ছোট সেলাইগুলো সুন্দর হয়। আমি ছোটই দিই, অতটা বড় দিই না। এই তো আমার সবটা ওড়না শেষ। এবার সুতাগুলো টেনে দেখাবো। এই তো জামাটা দেখাতে পারিনি। জামাটা আমি এভাবেই বেঁধে নিয়েছি, সুতাটা টান দিয়েছিলাম এভাবে টেনে টেনে আস্তে আস্তে। সুতাটা এমনভাবে টান দিতে হবে যেন ছিঁড়ে না যায়। যদি ছিঁড়ে যায় তাহলে সমস্ত পরিশ্রম বৃথা, আবার সেলাই করে নিতে হবে। তাই আমি আস্তে আস্তে করে সুতাটা সরিয়ে সরিয়ে নিচ্ছিলাম। এই তো এভাবেই একটু ধৈর্য সহকারে নিতে হবে। এই তো আমার সম্পূর্ণ ওড়নাটা সুতা টানা শেষ। এখন একটা গিট দিতে হবে, প্রত্যেকটা সুতায় একটা একটা গিট দেব যেন সুতাটা টাইট হয়ে থাকে। আর এই সুতাটা যত টাইট হবে ডিজাইনটা তত সুন্দর আসবে। এই তো আমি সবগুলা সুতার মাথায় গিট দিয়ে নিচ্ছি। গিটগুলো টাইট করে দিতে হবে।
তো আমার সুতায় গিট দেওয়া প্রায় শেষ। এখন বাড়তি সুতাগুলো কেটে দিব, নাহলে সেগুলা রং করার সময় ঝামেলা হয়। এই তো আমি এখানে নর্মাল ঠান্ডা পানি নিয়েছি, আর কাপড়গুলো আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। সবগুলো কাপড় দিয়ে দিলাম। আমি কাপড়গুলো আগে একবার ধুয়ে মার মুক্ত করে নিয়েছিলাম, আয়রন করে নিয়েছিলাম, আর এখন আবার ভিজিয়ে দিচ্ছি যাতে রংটা সুন্দর করে প্রবেশ করে কাপড়ের ভিতরে। এই তো আমি পানি থেকে কাপড়টা নিংড়ে নিয়েছি যেন কোনো পানি না থাকে কাপড়ে। তারপর আমি ফুটন্ত গরম পানি নিলাম। তারপর এখানে কেমিক্যালগুলা হাইড্রোস কস্টিক দুইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর রংটা আমি আলাদা গুলিয়ে এখন একটু ছেঁকে দিচ্ছি যাতে রংটা তাড়াতাড়ি মিশে যায়। ভালো করে আবার নেড়ে চেড়ে রংটা মিশিয়ে তারপর কাপড়টা দিয়ে দিলাম। পানির পরিমাণটা আমাকে এমনভাবে দিতে হবে যেন কাপড়টা ডুবে থাকে, আর এইভাবে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন রংটা ভালো করে প্রত্যেকটা কাপড়ের সুন্দর করে প্রবেশ করে। এই তো আমি কাপড়গুলোকে অনেকবার ধুয়ে নিয়েছি, সেটা অফ ক্যামেরায় করেছি, সেটা দেখাইনি। যতক্ষণ কাপড় থেকে রং বের হবে, রঙের পানি বের হবে, ততক্ষণ আমাকে ধুতে হবে। আমি 6-7 বার ধুয়ে নিয়েছি, এটা হচ্ছে ফাইনাল ধোয়া। এখন আপনারা দেখতে পাচ্ছেন পানিটা পরিষ্কার, সো আর ধুতে হবে না। এই যে পানিটা পরিষ্কার। তারপর আপনাদেরকে এই যে নিংড়ে নিয়েছি কাপড় পানি থেকে। এখন আপনাদের ফাইনাল লুকটা দেখাবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।